হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব অংশীদারি কারবার। কোষে দেখি 14, 16 দাগ আর 17 দাগের কোশ্চেন গুলো নিয়ে। 16 দাগের সমস্ত কোশ্চেন হচ্ছে 1 নম্বরের কোশ্চেন। এখানে 1 নম্বরের কোশ্চেনের মধ্যে রয়েছে এমসিকিউ, সত্য মিথ্যা আর হচ্ছে শূন্যস্থান। আর 17 দাগের কোশ্চেন সমস্ত হচ্ছে 2 নম্বরের। অঙ্ক শুরু করার আগে তোমরা একটু দেখে নাও যে অংশীদারি কারবারের কিছু কনসেপ্ট। ফার্স্ট হচ্ছে অংশীদারি কারবার বা অংশীদারি ব্যবসা করার জন্য কমপক্ষে দুজনের প্রয়োজন। কি কমপক্ষে দুজনের প্রয়োজন। আর হচ্ছে অংশীদারি কারবার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সরল অংশীদারি কারবার আর হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। তাহলে সরল অংশীদারি কারবার আর মিশ্র অংশীদারি কারবার কি? যখন সময় একই থাকবে, সময় হচ্ছে একই, সময় যখন একই থাকবে তখন হবে সরল অংশীদারি। আর মিশ্র অংশীদারি কারবার হচ্ছে কি সময় যখন ভিন্ন, ঠিক আছে, সময় ভিন্ন হলে তাহলে মিশ্র, আর সরল সময় যখন একই থাকে তখন হয় সরল অংশীদারি কারবার। বোঝা গেল? যেমন কি কোন একটি ব্যবসা এ ও বি দুজনে হচ্ছে 5 বছরের জন্য দুজনেই ব্যবসায় কিছু পরিমাণ টাকা নিয়োজিত। বোঝা গেল যে সেম সময় দুজনেই 5 বছর। আবার মিশ্রের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এ আর বি একটি ব্যবসা শুরু করেছে, এর সাপোজ টাকা কাটছে 5 বছর, বি এর টাকা কাটছে হচ্ছে 7 বছর বা 2 বছর, এরকম যখন সময় চেঞ্জ থাকছে তখন হবে সবসময় কি মিশ্র অংশীদারি কারবার। আর তোমাদের জানতে হবে কি মোট মূলধনের পরিমাণ, অর্থাৎ ব্যবসায় ধরো কেউ কি পরিমাণ টাকা নিয়োজিত করে বা লগ্নি করে, 8টি সময়ের জন্য যদি লগ্নি করে তাহলে তার মোট মূলধনের পরিমাণ হবে 3। হলো কি বললাম, আবার বলছি, ধরো কি পরিমাণ টাকা ব্যবসা নিয়োজিত করে কি সময়ের জন্য, তাহলে তার মোট মূলধনের পরিমাণ হবে 3। এরপর এইখান থেকেই সমস্ত কোশ্চেন তোমরা ভালোভাবে সলভ করতে পারবে। এই কনসেপ্টটা জাস্ট তোমরা কি, সেটা হচ্ছে যে মূলধনের অনুপাত সমান হচ্ছে লাভ বা, বোঝা গেল? আবার বলছি, মূলধনের অনুপাত হবে সবসময় লাভ আর ক্ষতির অনুপাতের সঙ্গে সমান, যদি কোনো শর্ত দেয়া থাকে, না দেয়া থাকে। বোঝা গেল? কি পেলাম তাহলে? মূলধনের অনুপাত সমান হচ্ছে মোট ব্যবসায় লাভ বা ক্ষতি যে পরিমাণ হয় তার সঙ্গে সমান। ঠিক আছে, এরপর তাহলে তোমরা সমস্ত কোশ্চেন দেখো তোমরা নিজের থেকে করতে পারবে। জাস্ট একটা কনসেপ্ট তোমরা মনে রাখো যে মোট মূলধনের পরিমাণ সমান হচ্ছে ব্যবসায় লাভ বা ক্ষতির অনুপাতের সঙ্গে সমান। প্রথম কোশ্চেনে কি বলেছে? কোন যৌথ ব্যবসায়ী 3 বন্ধুর মূলধনের অনুপাত দিয়েছে 200, 150 আর 250 টাকা। একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত। এক্ষুনি তোমাদের বললাম যে কি মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান। তাহলে মূলধনের অনুপাত কত হচ্ছে? 200:150:250। এটা হচ্ছে কি মূলধনের অনুপাত। আগে বের করে নি, 0 0 কাটছে, 5 4 20, 5 3 15, 5 5 হচ্ছে 25 সমান 4:3:5। এটা মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান, এটি হচ্ছে লাভের অনুপাত। লাভের অপশন দেখে নাও, অপশন ডি তে দিয়ে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন দেখো, এখানে দিয়েছে দুই ব্যক্তি, একজন হচ্ছে 1500 আর একটা হচ্ছে 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর তার হচ্ছে ক্ষতি হচ্ছে 75 হলে শুভেন্দুর ক্ষতির পরিমাণ। লাভ বা ক্ষতি সবসময় মূলধনের অনুপাতে বিভক্ত হয়। প্রথম কাজ হচ্ছে আমাদের মূলধনের অনুপাত 1500:1000।
দুটো দুটো শূন্য কাটছে, 5 3 15, 5 10 সমান হচ্ছে। এই অনুপাতেই লাভ বা ক্ষতি বিভক্ত হবে। অতএব শুভেন্দুর ক্ষতি আনুপাতিক হার হিসেবে আমরা বের করব। মোট অনুপাত হচ্ছে 5, শুভেন্দু হচ্ছে প্রথমে 3/5 ইন্টু ক্ষতি হচ্ছে 75 সমান 45। অপশন দেখে নাও, এ তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন। পরে কোশ্চেন, এখানে 3 জনে মোট বলেছে 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। তাহলে মোট এখানে কি দিয়েছে, মোট ব্যবসায় যে পরিমাণ টাকা খরচ হয়েছে তার পরিমাণটা দিয়ে দিয়েছে কত, 6000। এক বছর শেষে লাভের পরিমাণ 3 জনের দিয়ে দিয়েছে। বের করতে হবে কি, স্মিতার ব্যবসায় কত টাকা। লাভের অনুপাত আমরা পেয়ে যাবো। লাভের অনুপাত কি, 50:100:150। এটাই হবে কি মূলধনের অনুপাত। একটা একটা করে শূন্য কাটছে, 5 1 5 2 আর 5 অনুপাত পেলাম 1:2। এটা অনুপাত হচ্ছে কি লাভের অনুপাত। মূলধনের অনুপাত কি, মোট মূলধনের পরিমাণ 6000 টাকা বের করতে বলেছে স্মিতা। স্মিতার হচ্ছে তাহলে মূলধনের পরিমাণ কত, 3, মোট অনুপাত 6, তাহলে 6 ইন্টু সমান হচ্ছে, এটাই হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন সি তে দিয়েছে, অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, এখানে দুই ব্যক্তি আছে, দেখো এটাই তোমাদের বোঝাচ্ছিলাম যে মোট মূলধনের পরিমাণ বোঝাচ্ছিলাম, সেই কোশ্চেন। একজন অমল 500 টাকা 9 মাসের জন্য আর বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। মোট লাভের পরিমাণ দিয়েছে 69, বিমলের লাভ 46 টাকা হলে বিমলের মূলধন। আগে লিখি তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এইভাবে করবে তোমরা, যেহেতু প্রথম করছো জাস্ট এভাবে লিখে লিখে করো। অমলের টাকার পরিমাণ কত, 500 টাকা ব্যবসায় নিয়োজিত করে, সময় 9 মাস হয়েছে। এরপর হচ্ছে বিমল, বিমলের টাকার পরিমাণ বের করতে হবে, তাহলে এর জায়গায় ধরে নিলাম এক্স হয়েছে, সময় 6 মাস, 6 মাসের জন্য। দেখো এটি হচ্ছে কি মিশ্র অংশীদারি কাজ, এক্ষেত্রে দেখো টাইম হচ্ছে আলাদা। মোট লাভ, তাহলে মোট লাভ সমান 69। বিমলের লাভ, এর লাভ হচ্ছে 46 টাকা। ঠিক আছে, অতএব দেখো মোট লাভ 69, তার মধ্যে বিমল পেয়েছে 46 টাকা, অমল পাবে তাহলে 69 মাইনাস 46 যোগফল হচ্ছে 23। লাভের অনুপাত মূলধনের অনুপাতের সঙ্গে সমান। দুজনের লাভ আমরা পেয়ে গেছি, অনুপাত বের করতে পারবো। মূলধনও আমরা পেয়ে গেছি, মূলধনের অনুপাত। এখন দেখো মূলধনের পরিমাণ কি বললাম, যে মোট যে পরিমাণ টাকা ব্যবসায় নিয়োজিত করে ইনটু যে সময়ের জন্য। এটা হচ্ছে কার, অমলের ক্ষেত্রে। বিমলের ক্ষেত্রে এক্স ইনটু সমান। এখানে দেখো প্রথম লিখেছি কার, অমলের ক্ষেত্রে, তাহলে এখানে অমলের টাকা 23 আর বিমলের হচ্ছে বাই আকারে লিখে নি, তারপর কাটাকাটি করছি 23 বাই, এখানে দেখো 2 দিয়ে কাটো, 2 3 6 3 3 9 বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 5 3 15। x হচ্ছে কি বিমলের মূলধন আমরা ধরেছি, অ্যান্সার হচ্ছে তাহলে 1500 টাকা। অপশন এ তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন। পরের কোশ্চেন বলেছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া
600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলে লভ্যাংশের অনুপাত বের করতে হবে। একই আগের মতো করতে, মূলধনের পরিমাণ 500 ইন্টু 9, আর এই রাজিয়ার ক্ষেত্রে হচ্ছে 600 ইন্টু 5। মূলধনের অনুপাত এখানে দেখো কি কাটছে, 0 0 কাটছে, 5 5 কাটছে, আর 3 দিয়ে কাটছে, 3 3 9, 3 2 6 সমান 3:2। এটা হচ্ছে মূলধনের অনুপাত। মূলধনের অনুপাতেই হয় লাভের অনুপাতের সঙ্গে সমান। অপশন এ তে দেখো দিয়েছে 3:2। এরপর হচ্ছে বলেছে কি অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, তাহলে কি মিথ্যা? কমপক্ষে হচ্ছে 2 জনের প্রয়োজন। অ্যান্সার হতে পারে। পরবর্তী কি বলেছে দেখো, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত দিয়েছে 5:4। রাজু মোট লাভের 80 টাকা এবং আসিফ পায় 100 টাকা। এটা সত্য না মিথ্যা? এখানে দেখো মূলধনের অনুপাত দিয়েছে কত, 5:4। লাভের অনুপাত আমরা বের করছি 80:100। 2 4 আর 2 হচ্ছে 4:4। আমরা জানি কি মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সমান হয়। এখানে কি দেখতে পেলাম যে মূলধন আর লাভের অনুপাত আলাদা, তাহলে এটা হবে কি? পরের কোশ্চেন, শূন্যস্থান। প্রথমে বলেছে দেখো অংশীদারি কারবার বেশ ধরনের হয়, এটা হচ্ছে 2 ধরনের হয়, মিশ্র আর সরল। অ্যান্সার হচ্ছে 2। কোন শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে কি বলা হয়? সময় যদি একই থাকে তখন বলা হয় সরল অংশীদারি কারবার। পরে বলছেন কোন শর্ত ছাড়া অংশীদারিগণ হচ্ছে ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। ঠিক আছে, তাহলে 2 ধরনের অংশীদারি কারবার হয়। একটি হচ্ছে সরল, যখন সময় হচ্ছে সমান, আরেকটি হচ্ছে মিশ্র, যখন সময় হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা করব 17 দাগের কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এই 17 দাগের সমস্ত কোশ্চেন হচ্ছে, প্রথম কোশ্চেনে কি বলছে, এখানে মূলধনের অনুপাত দিয়েছে কিন্তু ভগ্নাংশ আকারে আছে। ঠিক আছে, বছরের শেষে বলেছে লাভ হচ্ছে 3700 টাকা। অ্যান্টনির লাভ আমাদের কোনো সমস্যা নেই, আগের মতো করবো, জাস্ট এখানে কি দিয়েছে ভগ্নাংশ। প্রথম কাজ হবে যে ভগ্নাংশ আছে সেটিকে সরল আকারে আমরা অনুপাত 1/6:1/5:1/4 তোমরা লিখবে এইভাবে যেভাবে দেওয়া আছে। অনুপাত হলো কিভাবে করব, প্রথম কাজ হচ্ছে আমাদের এগুলো লসাগু করবে। 6 5 আর 4 এর লসাগু হচ্ছে 60, তাহলে 60 দিয়ে আমরা 1/6 × 60, বা তোমরা ওগুলো সমান করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই, বা এভাবেও করতে পারো, আমি যেভাবে করছি। এরপর দেখো 6 হচ্ছে 60, 5 12 60 আর 4 15 সমান 10:12। এটা পেলাম কি? আর কোনো এখন সমস্যা নেই, মোট লাভের পরিমাণ পেয়ে গেছি। মূলধনের অনুপাত লাভের অনুপাতের সঙ্গে সমান। তোমরা কিন্তু অবশ্যই লিখবে যে আমরা জানি লাভের কোনো শর্ত ছাড়া লাভের অনুপাত মূলধন অনুপাতের সঙ্গে সমান। অতএব লাভের অনুপাত হলো 10:12। ঠিক আছে, অতএব দিয়ে লিখবে অ্যান্টনির লাভ। দেখো অ্যান্টনি রয়েছে শেষে, তাহলে 15 বাই সবগুলো যদি আমরা সমষ্টি করি তাহলে পাবো 37 × 100 সমান 15 পর এত। এটাই হচ্ছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5 বলে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত। এগুলো দেখো অনুপাতের কোশ্চেন,
মানে অনুপাত আকারে আমরা যেমন থাকলে A/B সমান তারপরে 2:3 থাকে, আর B/C থাকে। যদি 3:4 থাকে তাহলে আমরা কি করি, A/B/C সমান কি পাই, 2:3:4 এভাবে বের করি। সেম কোশ্চেন, যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নিই। ইথা ইস্টু রাবেয়া এর অনুপাত দিয়েছে দেখো 2:, তারপর বলছে রাবেয়া ইস্টু জেসমিন সমান 2:. আমাদের কাজ কি হয়, যেটি একই থাকে দুটোর ক্ষেত্রে সেটা আমরা সমান। এখানে রাবেয়া, এখানেও রাবেয়া আছে, তাহলে এই দুটোকে আমরা সমান করবো কিভাবে, এটার সঙ্গে 4 দিয়ে গুণ করছি, এটার সঙ্গে 3 দিয়ে গুণ করছি, তাহলে গুণ করলে পাচ্ছি 8:12, আর এটা সমান হচ্ছে 12 হচ্ছে হয়ে গেল। এরপর দুটো সমান হয়ে গেছে, ইথা ইস্টু রাবেয়া ইস্টু জেসমিন সমান হচ্ছে 8:12 হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দিয়েছে এখানে, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হচ্ছে 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন, মোট লাভ দিয়েছে, একজনের মূলধন আর লাভ কোনো সমস্যা নেই, আগে লিখে নি। রাজীব, ঠিক আছে, রাজীবের মূলধন সমান হচ্ছে 6000 টাকা, আর লাভ হচ্ছে 900। এখান থেকে আমরা আফতাবের লাভের পরিমাণ পেয়ে, তাহলে ধরি আফতাবের মূলধন সমান হচ্ছে x, মূলধন সমান হচ্ছে x। এখন দেখো মোট লাভ আছে 1500 টাকা, তার মধ্যে রাজীবের লাভ 900 টাকা, অতএব আফতাবের লাভ সমান হচ্ছে 1500 মাইনাস 900, বিয়োগ করলে আমরা পাবো 600 টাকা। ঠিক আছে, আর এখন কোন সমস্যা নেই, মূলধনের অনুপাত সমান লাভের অনুপাতের সমান। অতএব লিখবে, অতএব যে লিখবে রাজীব ও আফতাবের মূলধনের অনুপাত হয়েছে, এবং লাভের অনুপাত কত হবে, লাভের অনুপাত এখানে 900 হয়েছে সমান, তাহলে লাভের অনুপাত মূলধনের অনুপাতের সঙ্গে সমান হচ্ছে। ঠিক আছে, এখন বাই আকারে আগে লিখে নি, নাহলে কাটাকাটিও করতে পারো, কোনো সমস্যা নেই, আমি বাই আকারে লিখছি। 900 বাই হচ্ছে, দেখো 0 0 কাটছে, আর কি হচ্ছে এখানে কাটাকাটি 6। আরেকটা জিনিস লক্ষ্য করবে যে কোনটি আমরা আগে লিখেছি, রাজীবের লিখেছি, তাহলে রাজীবের, তারপর আফতাবের, এইটা কিন্তু ভালো করে খেয়াল করবে, না হলে সম্ভব না। এরপর একটু আমরা কাটাকাটি করে নিই। একবার যদি গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো 9x ইকুয়াল টু 36, তারপর হচ্ছে 3টে সংখ্যা, 9 4 36, x ইকুয়াল টু হচ্ছে 4 এর পর x ধরেছে কি আফতাবের মূলধন, অতএব লিখবে অতএব আফতাবের মূলধন সমান হচ্ছে 4000। এই লাইনটা কিন্তু অবশ্যই যেহেতু 2 নম্বরের বলেছে, একটি অংশীদারি ব্যবসায় 3 বন্ধুর মূলধন এর অনুপাত দিয়েছে 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। ব্যবসায় মোট লাভের, প্রথমে যেটি লেখা আছে লিখে নাও, প্রদত্ত বলে 3 ব্যক্তির মূলধনের পরিমাণ, মূলধনের অনুপাত, পরিমাণ নয় অনুপাত,
অনুপাত সমান 3:8:5। তারপর লিখবে আমরা জানি মূলধনের অনুপাত সমান হচ্ছে লাভের অনুপাত, তাহলে লাভের অনুপাত সমান হচ্ছে 3:8:5 হয়ে গেল। বলি প্রথম ব্যক্তির লাভ সমান হচ্ছে 3x, x আকারে নিলাম 3x টাকা। দ্বিতীয় ব্যক্তির লাভ হচ্ছে 8x টাকা, আর তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছে হয়ে গেল মোট লাভ সমান তাহলে 3x প্লাস 8x প্লাস 5x, মোট লাভের পরিমাণ পেয়ে গেলাম। এখন প্রশ্নানুসারে কি বলেছে দেখো, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের 7 টাকা। প্রশ্নানুসারে 5x মাইনাস 3x ইকুয়াল টু হচ্ছে 7, বা বিয়োগ করলে হচ্ছে 2x ইকুয়াল টু 7, বা x ইকুয়াল টু হচ্ছে x এর মান 30। মোট লাভ বের করতে বলেছে, x এর মান পেয়ে গেলাম 30, 16 × 3 সমান 480। মোট লাভের পরিমাণ এখানে দিয়েছে কি, মোট এত টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে বছরের শেষে যথাক্রমে তিনজনের লাভ এটা কত টাকা ব্যবসায় নিয়ে যেতে পারে আগে। লাভের অনুপাত এটি হচ্ছে কি মূলধনের অনুপাত, মোট মূলধনের পরিমাণ দিয়েছে। মূলধনের অনুপাত কত হচ্ছে 800 বলছি আবার 800:1000 এটা কি মূলধনের অনুপাত। একটু কাটাকাটি করে ছোট করছি, 0 কাটলাম, আর কি কাটছে 2 দিয়ে, তাহলে 4, 5, 8 সমান পেলাম কি 4:5:6। এটা হচ্ছে বছরের শেষে কি বলেছে লাভ, তাহলে লাভের অনুপাত। অতএব মূলধনের অনুপাত সমান হচ্ছে 4:5। মূলধনের অনুপাত পেয়ে গেলাম। মোট মূলধন সমান 15,000 টাকা। কার চেয়েছে সমান কত দেখো, জয়ন্ত রয়েছে প্রথমে 4 সবগুলো যোগ কিন্তু 15 পর 3টে সমান জয়ন্তের মূলধনের পরিমাণ। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের সমস্ত কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নম্বর। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো।